হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 11.2 এর কোয়েশ্চেন করছিলাম, যেখানে আমাদের দুটি কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গিয়েছিল। আমাদের করতে কি হচ্ছিল, এখানে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, তাই তো, এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধটিও মেপে লিখতে হবে। তো দুটি কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গিয়েছিল, বাকি রয়ে গেছে এখানে আরও। দেখো, আমাদের মোট 8টি কোয়েশ্চেন রয়েছে, তো আরও 6টি কোয়েশ্চেন আমাদের বাকি রয়েছে। তো থার্ড কোয়েশ্চেন থেকে আজকে স্টার্ট করি। তো থার্ড কোয়েশ্চেনটি কি বলছে দেখো, একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 50 ডিগ্রি আর 75 ডিগ্রি। দ্যাট মিনস একটি বাহু আর দুটি কোণ দিয়েছে, সেই হিসাব মতন একটা ত্রিভুজ আঁকতে হবে এবং সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত আমাদের আঁকতে হবে। প্রসেস তো আমরা আগের দিনেই শিখে গেছি। তো চলো কন্টিনিউ করি, ঠিক আছে? আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নাও যদি দেখে না থাকো, কেমন? তো সবার প্রথমে দেখো বাহুটা কত বলছে, 6.2। তো 6.2 করে নিই। মাপগুলো কিন্তু একদম এখানে সমান সমান নেবে, না হলে কিন্তু সঠিকভাবে দেখবে অন্তর্বৃত্ত হবে না। তো 6.2 আমরা নিয়ে নিই এখানে, একদম সমানভাবে 6.2 নিয়ে নিলাম, ঠিক। তারপর কোণ দুটি বলছে 50 ও 75। তো আমরা আগে সাইডে চাঁদা দিয়ে কোণ এঁকে নিই, তারপর কোণের সমান করে যখন ত্রিভুজ আঁকবো কোণের সমান করে কোণ আঁকবো। তো তার জন্য দুটো লাইন আগে আমরা টেনে নিলাম এখানে, তারপর এখানে চাঁদা বসিয়ে ঠিক দেখো এই ঠিক মিডলের পয়েন্টটা ঠিক এই পয়েন্টটাতে যেন বসে, আর এই লাইনটার সঙ্গে এটা ম্যাচ করবে। এখানে 50 কোথায় দেখো, এখানে রয়েছে নিচের দাগগুলো নেবে, নিচের নাম্বারগুলো যেগুলো সেগুলো নেবে 50। আর এখানে আমাদের 75 মানে 70 আর 80-র মাঝখানে 75। তো এই কোণগুলোকে আমরা এখানে এখানে জয়েন করে দিই। তো এটা হয়ে গেল আমাদের 75, একটু লিখে দিই। আর এটা হয়ে গেল আমাদের 50, তাই তো, এটা 50, ঠিক। আর এটা হচ্ছে আমাদের 6.2 সেন্টিমিটার, একটু লিখে দেবে। এবার ত্রিভুজটি আঁকি। তো ত্রিভুজটি আঁকার জন্য আমাকে প্রথমে একটা যে কোনো একটা লাইন টেনে নিলাম। তো প্রথম আমাদের কি কাজ ছিল, প্রথম কাজ হয় যে বাহুটা আছে সেটার মাপটা আমরা সমানভাবে নিয়ে নেব। আমাদের কাঁটা কম্পাসের সাহায্যে সমান মাপটা নিয়ে আমরা ঠিক এখানে বসিয়ে আগে এটা টেনে নেব। এবার কি, দুটো বিন্দুতে দুটি কোণ আঁকতে হবে, একদিকে 50 একদিকে 75। একে নিয়ে কোণের সমান কোণ আঁকা আমরা জানি। কোণের সমান কোণ আঁকার নিয়ম কি, যে কোনো একটা এখানে বসিয়ে যে কোনো একটা চাপ নেবে, আর সেই সমান চাপ এখানে বসিয়ে ঠিক বিন্দুটা এখানটায় বসিয়ে ঠিক সমান চাপ এখানে টানলে, তারপর ঠিক এই মিডিলের মাপটা নেবে, এই বিন্দুটা থেকে এই বিন্দুটা পর্যন্ত এই মিডিলের মাপটা নেবে, ঠিক এই বিন্দুটায় বসিয়ে এটা সমান মাপের কাটতে হবে, তবে সমান কোণ হবে, না হলে তো অন্য কোণ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে এটা আমরা জয়েন করে দিলাম, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা জয়েন করে আমরা একটু ইনক্রিজ করে দিই। তো দেখো এদিকে 50 ডিগ্রি কোণের সমান 50 ডিগ্রি কোণ এঁকে দিলাম। এবার কি 75 ডিগ্রি কোণের সমান কোণ আঁকতে হবে, তার জন্য এখানেও সেম প্রসেস। প্রথমে এখানে বসাও, বসিয়ে যে কোনো একটা এখানে চাপ আঁকো, সেই সমান ব্যাসার্ধের চাপ আমরা এদিকেও করব। তারপর এই মিডিলের মাপটা আমাকে ঠিক সমানভাবে নিতে হবে, এই যে মাপটা নিলাম ঠিক এটাই আমাকে এখানে কাটতে হবে। তো দেখো বিন্দু পেলাম, এই যে বিন্দু পেলাম আর এই যে বিন্দু জয়েন করে দেবো, তো আমাদের ত্রিভুজটি হয়ে গেল। দেখো ত্রিভুজটি হয়ে গেল, দেখতে পাচ্ছ। এটাকে জয়েন করে দিই, এই দেখো নাম দিয়ে দিই সাপোজ এ বি সি। তো এবিসি ত্রিভুজটি তো হয়ে গেল। এবার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, দ্যাট মিনস ভিতরে বৃত্ত অঙ্কন করতে হবে। তার প্রসেস আমরা আগের দিন শিখেছিলাম, কি প্রসেস, যেখানে দুটি কোণকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে, করে তারপর এখানে একটা লম্ব আঁকে আমরা অন্তর্বৃত্তটা আঁকবো। তো আগে কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করি। তো মনে করো বি কোণটাকে সমদ্বিখণ্ডিত মানে কি, সমান দুভাগে ভাগ করা। প্রসেস কী ছিল, প্রথমে যে কোনো একটা চাপ, মনে করো এই চাপটা আছে এটাই থাক, ঠিক আছে, এই চাপটা আমি আর ছোট করছি না, এই চাপটাতে করে দিচ্ছি। তারপর কি, অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে আর এখানে বসিয়ে একবার এইদিকে। তো যে বিন্দুটা আমরা এখানে পাবো এই বিন্দুটার সঙ্গে এই বি বিন্দুটা জয়েন করে দেব, করে দিলে কি হবে, এখানে কোণ বিটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল, ঠিক। কোণ সি সমদ্বিখণ্ডিত করার সময় দেখো আমি এই মাপটা সমানই রাখছি, তাতে কি এখানে ফের বারবার দেখো দুবার করে চাপ হবে না। বেশি যত এখানে ঘিঞ্জি করবে না, তত অনেক কিছু হয়ে গেলে বুঝতে অসুবিধা হয়। তবে এই মাপটা আছে যখন আমি এটাই রাখি, ঠিক আছে, এতেই হয়ে যাবে। আমাদের সমদ্বিখণ্ডিত করার কোণের নিয়ম কি, প্রথমে যে কোনো একটা চাপ আঁকো, তারপর এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে
আর একবার উপরে। দ্যাট মিনস আমরা কোণ আঁকার সময় যে চাপটা এঁকেছি আমি সেই মাপটাতেই করে নিচ্ছি আর কি, দ্বিতীয়বার আর চাপ লাগাচ্ছি না, যাতে জিনিসটা বেশি ঘিঞ্জি না হয়ে যায়। দেখো এদিকের কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করে দিলাম। করে দেওয়ার পর আমি কি বলেছিলাম, এই যে সমদ্বিখণ্ড দুটি যেখানে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র ও। এখানে বসেই বৃত্তটা আমাকে আঁকতে হবে, আমাদের কাটা কম্পাসটা এখানেই বসাবো ও বিন্দুতে। কিন্তু তার আগে কি বলেছিলাম, ও বিন্দু থেকে এই বিসি বাহুর উপরে একটা লম্ব আঁকতে হবে। লম্ব আঁকার সময় আমি বলেছিলাম কি, এখান দিয়ে দেখো যে কোনো একটা চাপ, তো অনেকের কি হয় নিচের দিকে হাতটা ঘোরাতে অসুবিধা হয়, তার জন্য বলেছিলাম সিম্পলি পেজটাকে একটু ঘুরিয়ে নাও, কিছু করতে হবে না, জাস্ট পেজটাকে এরকম ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নিলে দেখো সুন্দরভাবে এখানে ও বিন্দুতে বসালে, বসিয়ে দেখো কোনো অসুবিধা হবে না। এই দেখো একটা চাপ, এবার এই বিন্দুতে বসিয়ে একটা এখানে, দাঁড়াও একটু সরে গেল নাকি, না ঠিকই আছে, একটু হাতটা নড়ে গিয়েছিল, এখানে বসিয়ে এটা। তো দেখো আমি এখানে পেন দিয়ে করছি, তোমরা পেন্সিল দিয়ে করবে অবশ্যই, যেমন এখানে আমার দুটি দাগ হয়ে গেল, হাতটা একটু সামান্য নড়ে গেল, তো এটা অবশ্যই তোমরা ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। আমি পেন দিয়ে করছি, এখানে আর তো ক্লিয়ার করতে পারবো না। তো এখানে এই যে বিন্দুটা পেলাম, এটার সঙ্গে এটা জয়েন করব, এটাই হচ্ছে আমাদের লম্ব, ঠিক এটাই হচ্ছে আমাদের লম্ব। দেখো লম্ব অঙ্কন করে দিলাম। এবার লম্ব অঙ্কন করার সময় পেজটা তোমরা উল্টো করেছিলে, আর দরকার নেই, এবার আমরা সমানভাবে রাখি। এবার কি করতে হবে, জাস্ট বৃত্তটা আঁকতে হবে। তো বৃত্তটা আঁকার জন্য কোন মাপটা নেবো, ব্যাসার্ধ কোনটা হবে, ও থেকে এই যে আমরা লম্বটা যার জন্য আঁকছি, এই যে লম্বটা আঁকলাম সেটা বিসি বাহুকে কোথাও না কোথাও মিট করেছে, তো দেখো এখানে ছেদ করেছে। তো এই বিন্দুটা থেকে এই যে ও বিন্দু, এই মাপটা আমরা নেব, এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এই যে বিন্দুটা এখান থেকে এই যে ও বিন্দু, এই মাপটা নেব। এবার ও বিন্দুতে বসিয়ে আমাদের এরকমভাবে বৃত্তটা এখানে এঁকে দিতে হবে। তো সমানভাবে আগে মাপটা নিই, একটু মাপটা এই বিন্দু থেকে ও বিন্দু পর্যন্ত, ঠিক আছে। এবার ও বিন্দুতে বসালাম, বসিয়ে আমরা বৃত্তটা এঁকে দেবো। দেখো বৃত্তটা যে আঁকলাম দেখো আমাদের সমানভাবে হয়েছে, দেখতে পাচ্ছ একদম পারফেক্ট। দেখো তিন দিকে সমানভাবে আমাদের টাচ করে গেছে, দেখতে পাচ্ছ অন্তর্বৃত্তটা, দেখো ঠিক সমানভাবে এই বাহুটাকেও দেখো টাচ করেছে, এখানেও সিম্পলি এখানেও। তো এটাই হয়ে গেল আমাদের অন্তর্বৃত্ত। এবার তোমাকে বলেছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলো। তো এই যে মাপটা নিলে তোমরা এখান থেকে এটা, এখান থেকে এটা মেপে বলে দেবে এই ব্যাসার্ধটা কত, জাস্ট হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। একের দাগের 3-এর কোয়েশ্চেনটি আমরা করে নিলাম। এবার 4-এর কোয়েশ্চেনটি করি, ঠিক আছে। চলো এই পেজটিকে সরিয়ে দিই, দিয়ে আমরা আগে কোয়েশ্চেনটি করে নিই। 4-এর কোয়েশ্চেনে কী কী আমাদের এখানে মাপ দেওয়া রয়েছে সেটা দেখে নিই একবার। এখানে যে মাপগুলি দেওয়া রয়েছে দেখো, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, দ্যাট মিনস যার একটি কোণ সমকোণ হবে, মানে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ বলে দেওয়ার মানে কি, এমন ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি, এবং সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি 9 সেমি, মানে যেটা 90 ডিগ্রি কোণ তার সাথে যে বাহু দুটো থাকবে ত্রিভুজে, তার মধ্যে একটা 9 আর একটা 7। চলো ভেরি ইজি, এখানে তো প্রসেস তো সেম, জাস্ট ত্রিভুজটা এখানে আলাদা আলাদা কন্ডিশন দিয়ে দিচ্ছে, আলাদা আলাদা কন্ডিশনে আলাদা আলাদা ত্রিভুজ হবে, আর তো কিছু নয়। একটা 7 একটা 9, দুটি বাহু আছে, তো সেই বাহু দুটি আগে করে নিই। চলো একটা 7 আর একটা 9, সুন্দরভাবে পেজটা নিয়ে নিলাম। তো এখান থেকে এই দেখো আমাদের 7 সেন্টিমিটার একটা, আর একটা হচ্ছে এখান থেকে এই 9 সেন্টিমিটার, ঠিক আছে 9, এই এতটা। এবার কি করতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। তো ত্রিভুজটি আঁকার জন্য প্রথমে আমরা যে কোনো একটা লাইন টেনে নিলাম। টেনে নেওয়ার পর সবার প্রথমে 90 ডিগ্রি কোণটা এখানে এঁকে নিই, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ মানে কি, একটা কোণ 90 ডিগ্রি, তো সবার প্রথমে এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নিই। আর 90 ডিগ্রি কোণ আমরা সেই চাঁদার সাহায্যে আঁকবো না, আমরা কাটা কম্পাস দিয়ে খুব ইজিলি করে দিতে পারবো। তো 90 ডিগ্রি কোণ আঁকার নিয়ম কি, যে কোনো প্রথমে এখানে বসিয়ে যে কোনো একটা এরকম তুমি ব্যাসার্ধের চাপ আঁকলে, তারপর এই বিন্দুটাতে বসাবে সেই সমান, এটা আর এখানে চেঞ্জ করবে না। এখানে একটা তুমি চাপ কাটলে, এখানে একটা চাপ কাটলে, একবার উপরে এই বিন্দুতে বসিয়ে একবার উপরে, এই যে বিন্দুটা পেলে, আর এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, বিন্দু দুটি দেখতে পাচ্ছ সুন্দরভাবে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই বিন্দু দুটিকে জয়েন করে দিলেই আমাদের কি হয়ে যাবে, 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। তো দেখো সুন্দরভাবে আমরা জয়েন করে দিলাম। এবার বলছি এই যে সমকোণ সংলগ্ন যে বাহু দুটি আছে তার মধ্যে একটি 7 আর একটি 9। তো এবার মাপগুলো নিয়ে আমরা কেটে নিই। তো প্রথমে 7 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিই। তো দেখো এখান থেকে নিয়ে একটু ছোট হবে,
এখানে বসিয়ে এই দেখো 7 নিয়ে নিলাম। তো এবার এখানে বসিয়ে এটা আমরা 7 সেন্টিমিটার কেটে নিলাম। এবার নিচেরটা 9 নিয়ে নিই, কারণ ইন জেনারেল আমরা সবসময় বড় বাহুটাই নিচে নিই। তো এটা 9 সেমির মাপটা এখান থেকে আমরা সমানভাবে আগে নিয়ে নিই, আর একটু বড় হবে। এই দেখো 9 হলো। তো এবার এটা আমরা এখানে বসিয়ে সুন্দরভাবে এই 9টা টেনে নিলাম, হয়ে গেল। এদিকে 7, এদিকে 9। এবার এই যে বিন্দুটা পেয়েছো আর এই যে বিন্দুটা পেয়েছো, দুটোকে জয়েন করে দেবে। দেখো জয়েন করে দিলে কোনো অসুবিধা নেই। বাস, এবার কি প্রসেস সেম, যে কোনো নাম দিয়ে দাও আগে, এ বি সি। যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করব, তো আমরা বি আর সি কোণকেই করব। তো তার জন্য এখানে দেখো আমি বললাম কি এই যে মাপটা নিয়েছি এই মাপটাই আমরা নেব, যাতে এখানে দ্বিতীয়বার কোনো চাপ না হয়। এই চাপটা নিয়ে আমরা সমদ্বিখণ্ডিত করবো। দেখো সমান চাপটাই নিয়ে এটা টানলাম। তারপর এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে, আর এখানে বসিয়ে এদিকে, যেখানে এই যে মিলিত হলো এখানে এটার সঙ্গে আমাদের এই বি বিন্দুটা জয়েন করে দেব। তো কোণ বিটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল, দ্যাট মিন সমান দুভাগে ভাগ হয়ে গেল। এটাকে বাড়িয়ে দিলাম। সিমিলারলি কোণ সিকে সমান দুভাগে ভাগ করি, তার জন্য সি বিন্দুতে বসিয়ে যে কোনো একটা চাপ, এবার এখানে বসিয়ে হাফের বেশি মাপ নিয়ে, তো এটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো এটা মোটামুটি হাফের বেশি মাপ। দেখো এখানে একটা আর এখানে একবার। এবার এই যে বিন্দুটা পাবো এই বিন্দুটার সঙ্গে সি বিন্দুটা আমরা জয়েন করে দেবো। দেখো কোনো অসুবিধা নেই, এই সি বিন্দুকে জয়েন করে দিলাম। এবার এই যে সমদ্বিখণ্ডক দুটি যেখানে মিলিত হচ্ছে এই পয়েন্টটাই হচ্ছে আমাদের ও, এটাই হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র। কিন্তু এখানে বসিয়ে বৃত্ত আঁকার আগে আমাদের প্রসেস বলেছি, পেজটাকে সিম্পলি একটু উল্টো করে নিয়ে লম্বটা আঁকতে হবে। লম্বটা আঁকার জন্য প্রসেস কি বলেছি, এই ও বিন্দুতে বসালে, ও বিন্দুতে বসিয়ে যে কোনো একটা এখানে চাপ আঁকলে, দেখো এটা দুটো বিন্দুতে মিলিত হয়েছে, খুব ছোট হয়ে গেছে, তো তার জন্য আমি একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে? একটু বড় করে করবে। এই দেখো, তো এখানে একবার মিলিত হলো, এটা নিয়ে একবার এখানে আর এখানে বসিয়ে একবার এখানে চাপ লাগালে, তো এই দেখো এই যে বিন্দুটা পেলে যেখানে মিলিত হলো এই বিন্দুর সঙ্গে ও বিন্দুকে জয়েন করে দিলে, তো এটা আমাদের লম্ব অঙ্কন হয়ে গেল। এখানে ও বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়ে গেল। এরপর আমাদের জাস্ট ব্যাসার্ধের মাপটা নেব আর বৃত্তটা এঁকে দেবো। তো ব্যাসার্ধের মাপ যেখানে বিসি বাহুকে যেখানে ছেদ করবে সেখান থেকেই যে ও বিন্দু, এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এবার ও বিন্দুতে বসিয়ে আমরা সুন্দরভাবে বৃত্তটা এঁকে দেবো। দেখো একদম পারফেক্ট হচ্ছে। দেখো তিন দিকে কত সুন্দরভাবে দেখা হচ্ছে। তো এটা তখনই পসিবল হবে যখন তোমরা মাপগুলো একদম অ্যাকুরেট নেবে, আদারওয়াইজ কিন্তু হবে না। দেখবে কোনোটা একটু এদিকে বেরিয়ে যাবে, কোনোটা দেখবে টাচ করবে না, একটু ভিতর দিকে হয়ে যাবে। তো এটা তখনই পসিবল যখন তুমি একদম মাপগুলো সমান থাকবে, আর কিছু নয়, ঠিক আছে? এইগুলো এমন কিছু টাফ নয় কোয়েশ্চেনগুলো, জাস্ট এইগুলো মানে মাপগুলো সুন্দরভাবে নিয়ে করতে হবে, জাস্ট প্র্যাকটিস করবে, ঠিক আছে? ফার্স্ট টাইম হবে না, সেকেন্ড টাইম হবে না, একটি কোয়েশ্চেনকে 10 বার প্র্যাকটিস করবে, দেখবে ইজিলি হয়ে যাবে। আরেকটি কোয়েশ্চেন করবো, এটা করলাম একের দাগে 4, তাই তো? চলো এবার একের দাগে 5-এর আরেকটি কোয়েশ্চেন করি। মোট 6টি কোয়েশ্চেন বাকি, যেহেতু আজকে 3টি করি, কালকে আমরা 3টি কোয়েশ্চেন করে নেবো, তো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো সবার প্রথমে আমরা কোয়েশ্চেনটি পড়ে নিই। তো কোয়েশ্চেনটিতে কি বলছে, বইটি কোথায় গেল দাঁড়াও, এই দেখো 5-এর কোয়েশ্চেনটি বলছে কি একটা সমকোণী ত্রিভুজ তোমাকে আঁকতে হবে, যার অতিভুজের দৈর্ঘ্যটা বলে দিচ্ছে 9 এবং অপর একটি বাহু 5.5। সমকোণী মানে কি একটা কোণ সমকোণ, সেম আগের মতন। তো তার একটা তোমার 5.5 সেন্টিমিটার যে অতিভুজটা হবে সেটা 9 সেন্টিমিটার করতে হবে, এখানে এই চেঞ্জটা আমাকে বলে দিয়েছে। তো সেই হিসাব মতন আমরা করে নিই। আগে একটা 5.5 আর 9 দুটি বাহু এখানে আমরা করে রাখি। একটা হচ্ছে আমাদের 5.5, 5.5, দেখো 5.5, আর একটা হচ্ছে আমাদের 9। তো এখান থেকে নিয়ে 9, এই 9 পর্যন্ত চলে গেলাম। এবার সমকোণী ত্রিভুজটা এখানে আঁকতে হবে, আর সমকোণী ত্রিভুজ আঁকার নিয়ম আমরা জানি। প্রথম একটা লাইন টেনে নিলাম, এবার এখানে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকার জন্য বলেছি প্রথমে যে কোনো একটা মাপ নেবে, যে কোনো মাপ নিয়েই চাপটা টানলে, তারপর কি এখানে বসিয়ে সেই সমান চাপ
এখানে বসিয়ে সেই সমান চাপ একবার উপরে একবার এদিক থেকে একটা চাপ টানলে। তো দেখো এবার এখান থেকে এই বিন্দুটা থেকে এই বিন্দুটা জয়েন করে দেব। এটা আমাদের হয়ে গেল 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার দুটি বাহুর মধ্যে একটা 5.5 আর একটা হচ্ছে আমাদের 9। তো সবাই আমি 5.5টা নিয়ে নিই, কারণ 9টা আমাদের অতিভুজ, এই দিকটা চাই, এই দিকটা 9। এটা বা এটা নিলে হবে না, কারণ এখানে কন্ডিশন বলে দিয়েছে অতিভুজটা 9। তো আমরা এখন 9টা নিতে পারবো না, আগে 9টাকে ছেড়ে যেটা 5.5 তার মাপটা নিয়ে নিচ্ছি। নিলাম, নিয়ে এখান থেকে বসিয়ে এই নিচের বাহুটাকে এটাকে 5.5 নিলাম। এবার 9 যে 9 সেন্টিমিটার সেই মাপটা নিয়ে নেব। দেখো, তো সেটার জন্য আমাদের কাটা কম্পাসটাকে অনেকটা এখানে খুলতে হবে। তো দেখো এই সমান হলো 9। তো এটাকে এবার আমরা এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে দেখো অতিভুজটা কিভাবে করছি সেটা লক্ষ্য করো। এখানে বসিয়ে এখানে চাপটা টানলাম, কারণ কি এবার এখান থেকে এটা জয়েন করবো তো এটা 9 হবে, তো অতিভুজটা 9 হলো, কারণ কি বলেছি অতিভুজ 9 সেন্টিমিটার। তো দেখো এই যে জয়েন করে দিলাম, তো অতিভুজটা আমাদের 9 হয়ে গেল। দ্যাট মিনস এসি আমাদের 9 হয়ে গেল। ত্রিভুজ আঁকা হয়ে গেছে। এবার আমাকে করতে হবে অন্তর্বৃত্ত, তার জন্য প্রসেস সেম। প্রসেস তো সমস্ত কোয়েশনে সেম। তো আমাকে কোণ বিটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তার জন্য যে কোনো একটা চাপ, আর আমি বলেছি আমি যে চাপটা আগের বার নিয়েছি তার সমান মাপটা আমি এখানে মেপে নিই, এটাই থাকবে, ঠিক আছে। এবার এখানে বসি একবার এদিকে উপরে আর এখান থেকে একবার এখানে, ঠিক। এবার এই যে বিন্দুটা আমরা পাবো এটার সঙ্গে বি বিন্দু জয়েন করব, তো কোণ বি সমদ্বিখণ্ডিত হয়ে গেল, কোণ বি সমদ্বিখণ্ডিত হয়ে গেল, ঠিক। এবার কোণ সিকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তার জন্য কি আবার সেম প্রসেস। প্রথমে যে কোনো একটা চাপ টানলাম, তারপর এখানে বসিয়ে মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে এখানে বসিয়ে একবার উপরে এই চাপটা টানলাম। এই যে বিন্দুটা পেলাম আর এই যে সি বিন্দুটা আমরা জয়েন করে দেব, তো এদিকেও আমাদের সমদ্বিখণ্ডিত হয়ে গেল। যেখানে মিলিত হচ্ছে ও সেটাই হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র। এবার কি লম্ব আঁকার জন্য কি বলেছি, পেজটিকে জাস্ট ঘুরিয়ে নিলে, নেওয়ার পর ও বিন্দুতে বসিয়ে একটা চাপ টানবে। দেখো এখানে আমি একটু একটা অন্য জিনিস তোমাদেরকে বোঝাবো, তার জন্য আমি চাপটা একটু বড় করে টানছি, অনেকে কনফিউজড হয় কি আর এটা তো এখানে দেখো এই যে বিসি রেখাটা তো টাচই করছে না, কারণ দেখো এটা এদিকে বা এই বাইরের দিকে চলে যাচ্ছে, তো অনেকে এখানে কনফিউজড হয়ে যাও কি এবার তাহলে কি হবে, তো কোনো অসুবিধা নেই। তখন কি করতে হবে, বিসি যে বাহুটা আছে সেটাকে একটু এদিকে ইনক্রিজ করে দেবে, জাস্ট এদিকে একটু বাড়িয়ে দিলে দেখো এখানে বিন্দুতে এখানে ছেদ করলো। তো এটা টাচ না করলে যে কোনো বাহুকে সেটাকে একটু আমরা ইনক্রিজ করে দেবো। এবার এখানে বসিয়ে একটা চাপ টানলাম আর এখানে বসিয়ে এই একটা। এবার এই যে বিন্দুটা পেলাম এটার সঙ্গে ও বিন্দু জয়েন করব, তো এটা হলো আমাদের লম্ব অঙ্কন করা হয়ে গেলে পেজটিকে আবার সমান করে নেওয়ার পর দেখো এবার ও বিন্দুতে আমরা ও বিন্দু পেয়ে গেছি, দ্যাট মিনস আমরা কেন্দ্র পেয়ে গেছি। তো এই কেন্দ্রতে আমরা বসাবো, সুন্দরভাবে পেজটা রাখি। এবার এই ব্যাসার্ধের মাপটা নিয়ে নিই, সেটা হচ্ছে এখান থেকে এই যে ও বিন্দুর মাপটা, এটা ব্যাসার্ধ, ঠিক আছে। তো এখানে বসিয়ে আমরা বৃত্তটা এঁকে দেব। মাপটা একটু বড় নেওয়া হলো, ঠিক সমানভাবে মাপটা নিই, ঠিক আছে। তো দেখো এবার এখানে বসালাম, ও বিন্দুতে বসিয়ে এখানে যে তোমাদের কাঁটা কম্পাসটা থাকবে না সেটা লুজ না থাকে, লুজ থাকলে কখনোই দেখবে আঁকা ভালো হবে না, কাঁটা কম্পাস দেখবে নড়ে যাবে, ছোট বড় হয়ে যাবে। তো এটাকে না একটু টাইট দিয়ে নেবে, এখান থেকে যে টাইট দিয়ে নেয় খুব টাইট দিয়ে নেবে। দেখো কত সুন্দর পারফেক্ট হলো, দেখতে পাচ্ছ। তো এটা হলো 1-এর দাগের আমাদের কতর কোয়েশ্চেনটি, 5-এর কোয়েশ্চেনটি। তো আজকে 3, 4 আর 5 এই 3টি কোয়েশ্চেন আমরা করলাম। একই সেম প্রসেস, ত্রিভুজগুলো খালি আলাদা। বুঝতে পারলে তো নেক্সট যে আর 3টি কোয়েশ্চেন রয়ে গেছে সেগুলো আমি নেক্সট দিন করব। তোমরা কিন্তু ওগুলো নিজেরাই প্র্যাকটিস করবে, করার চেষ্টা করবে, ঠিক আছে। তখন যখন আমি নেক্সট ভিডিওটা আপলোড করব তার সঙ্গে ম্যাচ করিয়ে নেবে কি হ্যাঁ ঠিক করেছো তোমরা না ভুল করেছো, কেমন নিজে থেকে ট্রাই করবে সমস্ত জিনিস। তো আজকের মতন টাটা, চলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কেমন।